হ্যালো ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সিটেট এবং ডাব্লিউবি টেট যে 2022-এ 11ই ডিসেম্বর পরীক্ষা হলো সেই সম্পর্কে তথ্য আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, গুরুত্বপূর্ণ আলোচনা হবে আজকের ভিডিওর মাধ্যমে। দেখো, আমি মূলত কর্মসংস্থান পেপার থেকে আলোচনা করব। দেখো, সিটেট এর পরীক্ষার প্রশ্ন কি বাংলা ভাষায় হয়? এই পরীক্ষায় কি অফলাইনে দেওয়া যায়? একজন প্রশ্ন করেছেন শ্যামল রায়, করণদিঘি, উত্তর দিনাজপুর থেকে। সিটেটের প্রশ্ন হয় বাংলা। তাহলে আমরা মূলত আগে হয়তো জানতাম না অনেকে যে সিটেটের প্রশ্ন কোন ভাষায় কোন কোন ল্যাঙ্গুয়েজে হয়, আমরা জানতাম না। কিন্তু দেখো, সিটেটের প্রশ্ন বাংলা ভাষায় হয়। আর কি কি ভাষায় হয় আমরা দেখে নেব। দেখো, বাংলা ভাষা ছাড়াও ইংরেজি, হিন্দি, অসমিয়া, সংস্কৃত সহ দেশে 20টি আঞ্চলিক ভাষায় যে কোনো 2টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। বা পরীক্ষা বাংলাতে হয়, পরীক্ষা অনলাইনে দিতে হবে। অফলাইনে পরীক্ষা কিন্তু সিটেটের হয় না। তাহলে বোঝা গেল বাংলা ছাড়াও তুমি যে কোনো 2টো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, ঠিক আছে। তাছাড়া ইংরেজি, হিন্দি, অসমিয়া, সংস্কৃত সহ 20টি আঞ্চলিক ভাষায় সিটেটে প্রশ্ন হয়, ঠিক আছে। আমরা অনেকে হয়তো জানতাম যে সিটেটে প্রশ্ন কেবলমাত্র হিন্দি, ইংরেজিতে হয়, অন্য ভাষায় হয় না। কিন্তু দেখো, এখানে বাংলা, ইংরেজি, হিন্দি সহ 20টি আঞ্চলিক ভাষায় সিটেটের প্রশ্ন হয়। তোমরা যারা সিটেট দিতে চাও, তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে বোঝা গেল সিটেটের প্রশ্নও বাংলা ভাষায় হয়। এবার প্রাইমারি টেট যে 2022 সালে 11ই ডিসেম্বর হলো, সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো, একজন প্রশ্ন করেছে প্রাইমারি টেট এর 11ই ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল কবে বেরোবে? প্রিয়া দাস করেছেন উত্তর 24 পরগনা থেকে। ফল জানুয়ারির প্রথম দিকে বেরোবে। তাহলে প্রাইমারি টেট যে 11 ডিসেম্বর হলো, সেই ফল কিন্তু জানুয়ারি মাসের প্রথম দিকে বেরোতে চলেছে। প্রাইমারি টিচারের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? ঠিক আছে, দেখো, সম্ভবত জানুয়ারি থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে বলেছে। তারপরে একজন কোশ্চেন করেছে পশ্চিমবঙ্গের বাইরে কোনো প্রতিষ্ঠান থেকে ডিএলএড কোর্স পাস করলে পশ্চিমবঙ্গে প্রাইমারি টিচার পদের জন্য যোগ্য কিনা? ঠিক আছে, তিনি কৃষ্ণনগর, নদিয়া থেকে করেছেন। দেখো, এনসিটির স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে পাস হলেই যোগ্য। তারপরে একজন প্রশ্ন করেছে, দেখো, প্রাইমারি টেট দিয়েছি, অ্যাডমিট কার্ড একটি সই করার কথা ছিল কিন্তু সেটা সে করেনি, তাহলে কি করতে হবে? এজন্য উত্তরপত্র কি বাতিল হবে? তিনি বলেছেন অ্যান্সার হচ্ছে না, বাতিল হবে না। প্রাইমারি টেট 2022 সালে পরীক্ষা, ইন্টারভিউ, নম্বর বিভাজন ইত্যাদি জানাবেন। দক্ষিণ 24 পরগনা থেকে প্রশ্নটি করেছেন। দেখো, যে নাম্বার বিভাজন হয় তোমাদের প্রাইমারি টেট পাস করার পর এবং তার আগে সমস্ত কিছু আলোচনা রয়েছে, আমি বলছি, দেখো এক এক করে। দেখো, টেট পরীক্ষায় 150 নম্বরের মধ্যে 60% তপশিলি, ওবিসি, প্রতিবন্ধী, এক্সমেটেড ক্যাটাগরি হলে 55% নম্বর হলে, অর্থাৎ 90 নম্বর পেলেই কোয়ালিফাই করতে পারেন। কোয়ালিফাই করলে টেট কোয়ালিফাই সার্টিফিকেট পাবেন। এরপর প্রাইমারি টিচার পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে টেট পাস প্রার্থীদের থেকে দরখাস্ত নেওয়া হবে। তখন দরখাস্ত করতে হবে। ইন্টারভিউর সময় প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বর থাকবে। এর মধ্যে মাধ্যমিকের জন্য 5 নম্বর, উচ্চ মাধ্যমিকের জন্য 10 নম্বর, ট্রেনিং যোগ্যতার জন্য 15 নম্বর, টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেটের জন্য 5 নম্বর, অতিরিক্ত যোগ্যতার জন্য থাকবে 5 নম্বর, ইন্টারভিউর জন্য 5 নম্বর, অ্যাপটিটিউড টেস্ট থেকে 5 নম্বর, প্যারা টিচারদের জন্য থাকবে 5 নম্বর। শিক্ষাগত যোগ্যতার পাওয়া নম্বরের ক্ষেত্রে স্কোরিং কিভাবে হবে? মাধ্যমিকে 5 নম্বর দেওয়া হবে এইভাবে। মাধ্যমিকে 100% নম্বর পেলে 5 নম্বর পাবেন। হিসাব করবেন এইভাবে, মাধ্যমিকে পাওয়া মোট শতকরা নম্বরে 5% হবে স্কোর। যেমন মাধ্যমিকে 80% পেলে সে পাবে 4 নম্বর, 70% পেলে 3.5 ইত্যাদি। এবার দেখো, উচ্চ মাধ্যমিকে 10 নম্বর দেওয়া হয় এইভাবে। উচ্চ মাধ্যমিকে 100 নম্বর পেলে সে পাবে 10 নম্বর, ঠিক আছে। কেউ যদি 80% বা 90% পায় সে 9 বা 8 পাবে। 70% পেলে 7 নম্বর, 55 পেলে 5.5 নম্বর পাবেন। এবার ট্রেনিং 15 নম্বর দেওয়া হবে। 100% নম্বর পেলে 15 নম্বর পাবেন, 70% নম্বর পেলে 10.5 নম্বর পাবেন, 50% নম্বর পেলে 7.5 পাবেন। এইভাবে কিন্তু তোমাদের নম্বর বিভাজন হয়, ঠিক আছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা আশা করি ভিডিওটি বুঝতে পারছো, ঠিক আছে।
এবার দেখো টিচার এলিজিবিলিটি টেস্ট, মানে তোমরা যে প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছো 11 ডিসেম্বর, সেই নম্বরের ভিত্তি কিন্তু 5 রয়েছে। কেউ যদি 150 পায় তাহলে সে কত পাবে? 5 পাবে। ঠিক আছে, এরকম নাম্বার বিভাজন রয়েছে। কেউ যদি 90 পায়, কোয়ালিফাই করতে পারেন, 5 নম্বর দেওয়া হবে। এইভাবে দেখো 150 নম্বরের মধ্যে 150 নম্বর পেলে 5 নম্বর পাবে। ঠিক আছে, 150 নম্বরের মধ্যে যদি 90 পায় অর্থাৎ 60% পেলে সে কিন্তু কত পাবে? 3 নম্বর। এইভাবে কিন্তু তোমাদের নম্বর বিভাজন হয়। ঠিক আছে, আবার কেউ যদি 80% নম্বর পায় সে কিন্তু 4 নম্বর পাবে। আর পাঠ্যতিরিক্ত যোগ্যতার ক্ষেত্রে 5 নম্বর দেওয়া হয়, যেমন গেমস স্পোর্টস সার্টিফিকেট থাকলে 1 নম্বর, তারপরে এনসিসি সার্টিফিকেট থাকলে 1 নম্বর ইত্যাদি সার্টিফিকেট থাকলে। তো আর্টস অ্যান্ড লিটারেচার, রাজ্য বা জাতীয় স্তরের খবরে কাগজ, ম্যাগাজিন, প্রবন্ধ, ছোট প্রবন্ধ, নাটক, কবিতা লিখে থাকলে 1 নম্বর ইত্যাদি নম্বর বিভাজন রয়েছে। আশা করছি তোমাদের এই ভিডিওটি তোমাদের উপকার লেগেছে। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।